পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী বুধবার নতুন দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক সম্মেলন রেখেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তু উৎপাদনের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি আজ ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা পরিদর্শন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় সম্মানপ্রাপ্ত 81 জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এদের মধ্যে আছেন এ রাজ্যের 2 জনও। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর শাখায় এসি লোকাল ট্রেন আজ চালু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে এক সম্মেলনের আয়োজন করেছে। বুধবার 10 সেপ্টেম্বর ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তাদের প্রত্যেককে সর্বাধিক 5 মিনিটের একটি উপস্থাপনা তৈরি করতে বলা হয়েছে। তাতে ভোটার তালিকা এবং এসআইআর সংক্রান্ত অন্তত 10টি বিষয়ে রিপোর্ট দিতে হবে। এছাড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজে যুক্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইএদেরও ওই সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তুর প্রয়োজন পড়বে। সেই লক্ষ্যে পাট ও অন্যান্য সহযোগী তন্তু উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি আজ ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। বস্ত্রমন্ত্রী আরো বলেন, কেন্দ্র কৃষকদের ফসলের জন্য যথার্থ মূল্য দিতে চায়। পাটের বাজারও তৈরি করে দিয়েছে। জোর দেওয়া হচ্ছে বৈচিত্র্য আনার উপরেও। কিন্তু এই রাজ্যে বিভিন্ন চটকল বন্ধের জন্য রাজ্য সরকারই দায়ী বলে তিনি অভিযোগ করেন। दुर्भाग्य है